ফলে অনেক ক্ষতি হচ্ছে। আজকে বিকেল নাগাদ আজকে বিকেল নাগাদ ঘূর্ণিঝড়টি সিলেটের দিক দিয়ে অগ্রসর হয়ে সে আসামের দিকে চলে যাবে। রিমালটি চলে যাবে বাংলাদেশ থেকে সিলেট হয়ে আসামের দিকে চলে যাবে। তো সেদিকেও বৃষ্টি হচ্ছে। আমাদের বাংলাদেশেও প্রচুর বৃষ্টি ঝড় হচ্ছে, অনেক জায়গায় ক্ষয়ক্ষতিও হচ্ছে। সো আমি বাসায় বসে ভিডিও বানাচ্ছি, যদিও বৃষ্টির দিন অনেক ভালো লাগছে। তবে আমাদের থেকে যারা ঢাকা শহরে যে পরিমাণ বাতাস হচ্ছে বৃষ্টির সাথে ঝড়ের মতো, আমার মনে হয় না যে এই পরিমাণ যেসব জায়গায় বৃষ্টি হচ্ছে, অনেক জায়গাতেই যে আছে নিম্ন অঞ্চলের মানুষ রয়েছে, যেমন ঢাকা শহরে অনেক নিচু নিচু ছোট ছোট ঘর রয়েছে, কিছু বস্তিবাসী এলাকায় রয়েছে, তাদের যে কী অবস্থা হয়েছে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তবে আমি এতটুকু বলতে চাই, সবাই দোয়া করেন যে অতিরঞ্জিত বৃষ্টি যাতে না হয়, এতটুকু সবাই দোয়া করবেন। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি করে কিন্তু ভালো না। হ্যাঁ, আমি গত রাত্রে একটা খবর দেখলাম যে যা হয় সবসময় বৃষ্টি বাদলা হয়, এটা শুধু হয় আপনার ওই মে মাসেই নাকি ঘূর্ণিঝড়গুলো হয় প্রতি বছরই। সো এটা তো আমাদের জন্য একটু কেমন হয়ে যায় না। আমি আশা করব সবাই একটু আল্লাহর কাছে খাস করে দোয়া করেন যাতে এই বৃষ্টি থেকে আমরা পরিত্রাণ পাই। কারণ আমরা বৃষ্টি চাই, এরকম বৃষ্টি চাই না। দেখুন কি পরিমাণ দক্ষিণ অঞ্চলের দিকে তাকালে কি পরিমাণ মাছের ঘের ভেঙে গেছে, ঘর বাড়ি ভেঙে গেছে, তারপরে অনেক সয় সম্পত্তি নষ্ট হয়ে গিয়েছে। আপনি দেখতে পাবেন যে আমি যে এলাকাতে রয়েছে এলাকায় মানুষের অনেক সমস্যা হচ্ছে। আমি চাইব সবার কাছ থেকে দোয়া, আল্লাহ পাক যাতে আমাদেরকে এইসব অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি থেকে আমাদেরকে রক্ষা করে। কিছুদিন আগে অল্প কয়েকদিন আগে যে বৃষ্টি হচ্ছিল না, হঠাৎ করে বৃষ্টি হয়েছে অনেক জায়গায়। তো মুন্সিগঞ্জে আমারই পরিচিত একজনের বাড়িতে বৃষ্টি হয়েছে, মানে তাদের এলাকায় বৃষ্টি হয়েছে, তাদের বাড়িতে না, তাদের এলাকায় বৃষ্টি হয়েছে। এমন বৃষ্টি হয়েছে তার যে বাসার যে থাই গ্লাসগুলো ছিল সেগুলো ভেঙে ফেলছে। এর উপরে যে টিন ছিল, ছাদের টিন পর্যন্ত ছিদ্র করে ফেলছে, অর্থাৎ ফাটিয়ে ফেলাইছে, টিন ছিঁড়ে ফেলছে, এরকম করে ফেলছে। এক একটা শিলের ওজন 250 গ্রাম বা 200 গ্রাম করে বা 300 গ্রাম করে। তো আমি বলি যে আপনারা সবাই দোয়া করেন যাতে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেখ, বাতাস দেখ, সেটা যাতে রহমত স্বরূপ দেয়। জানি না, এটাও আল্লাহ আমাদের কিছু ভালোর জন্যই, খারাপের জন্য দেয় নাই, অবশ্যই আমাদের জন্য ভালো। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসবো পরবর্তী কোনো এক সময় ভিডিও নিয়ে।